সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি সাহেব, এখানে আপনি একাকি এই বিকাল বেলা, এখন তো একটু ব্যায়াম করার সময়, হাঁটার সময় খুব চিন্তিত, পেরেশানি, খুব মন ক্ষুণ্ণ মনে হয়, কি কারণ ভাই? বাস্তবে ভাই মনে শান্তি নেই। ও দেন না, মানুষের তন্দুর আয়া সিফাত বেরিয়েছি। কি ভয়ে নাকি? ভয়ে লজ্জায় কি কারণ কি? মানুষের মুখ দেখে না হাঁটতেছি না। কি সমস্যা? এলাকার হলেন এগুলোর তো অনেকেই চিনেন। হুম 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 এখানে একটা উদ্যোগ নিছে, হুম দিনে আয়োজন করব। হুম হুম আগে এগুলো কনসার্ট মনসার্ট করতো, গানের? গানের আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 31st নাইট, বিভিন্ন দিন উপলক্ষে বিভিন্ন রকমের উৎসব পালন করতো, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। দেখ আল্লাহর রহমতে এগুলো হেদায়েত পাইছে। মাশাআল্লাহ। দিনে আয়োজন করব, ওয়াজ নসিহতের ব্যবস্থা করছে। আমি হইলো মৌলবী সাহেব, হুম, এখানে ধারণা হইলো মৌলবীর সম্পর্ক আমারে দিছে, মৌলবী করে দাওয়াত দেওয়ার জিম্মাদারি। ও আচ্ছা আচ্ছা। কয়েকদিন আগে গেছিলাম এক আল্লাহর ফেয়ারা বান্দার মৌলবী সাহেবের দাওয়াত দেওয়ার লাই। হুম 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 ওনার নাম কি? তোফাজ্জল হোসেন সাদপুরি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা? তো উনি দাওয়াত গ্রহণ করে নাই? দাওয়াত গ্রহণ করছে, দমটম বাইরে গেছে, এবং দাওয়াত যে গ্রহণ করছে এমন করা করছে, এটা মানুষের বলার মতো না। ইন্নালিল্লাহ, কি হলো? মনে করেন 1000 টিয়া খাদেমের ফিএস, মানে পিএসের পিএস? ফিএসের ফিএস, ওয়ালা, এটা তো নতুন শুনলাম। এটা আমি প্রমাণ। আপনি নিজে? এবং ওই যে টিয়া 1000 ফিএসের ফিএসের যে দিছি, এটা এখনো আমার মানে চাকরের চাকর? চাকর আর ফিএসের ফিএস, খাদেমের খাদেম। তুই কন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো কন সহজে ভাই, আমি তো এগুলোর মুখ দেখে হারি না। অন্তর থেকে ধোঁয়া বাইর হয়। দোয়া ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ। যে হুজুর মনে হচ্ছে সামনের দিকে টুপিটি মাথার দিয়ে এলাকা ডাক্তারুম না, টুপি খুলে উনি দাওয়াত গ্রহণ করছে না তো অবশ্যই আসবে। উনি দাওয়াত গ্রহণ করছে। হ্যাঁ ফিএসএল 1000 টাকা দিয়েছি। হ্যাঁ। ফিএসএল লাগে দেখা হইলো, বললো মাহফিলের দিন নাকি এরা আরো 1000 টাকা আলাদা দিতে হইব, হুম। আর হুজুরের 30,000 দিতে হইব। হুজুর ওয়াজ করবো কোন সময়, হুজুর আরো প্রোগ্রাম 3টা আছে। 3টা সারার পর এটা 4র্থ নাম্বার? এটা 4র্থ নম্বর, বিষয়টা এরকম না, এটা হলো প্রথম। এটা ফার্স্টে করবো উনি, এখানে তেমন সময় দিতে পারো না, বাদ মাগরিব উনি কিছু কথা বলি, প্রোগ্রাম ওগুলো আসল প্রোগ্রাম গুলো শুরু করবো। এটা হলো নকল প্রোগ্রাম আর কি। তাহলে পিএস কে দিচ্ছেন 5,000, পিএস কে 5,000, ওনাকে দিতে হবে 30। তো আসলে সমস্যা কত? আপনারা দূষিত করছেন এই সমস্ত বক্তাদেরকে, আপনারা বেশি বেশি টাকা দিয়ে আপনারা ওনাদেরকে লাইভ দিচ্ছেন, যার কারণে আজকে সমাজের ভিতরে মানুষের সামনে আমাদের দাম নাই, আলেমদের দাম নাই। ভাই আমরা দূষিত করছি, কথা এখানে হালে দেওয়ার মতো না, কথা ঠিক আছে, এখানে তো কি বিষয় আছে। হ্যাঁ, যে বিষয়টা- সমস্ত তরুণ ফোলাফান কচি কাছারা যারা আছে, এরা তো সোশ্যাল মিডিয়া যাদের ওয়ার শোনে, এদের কি বড় হুজুর মনে করে? হ্যাঁ, এটা একটা ভুল ধারণা এদের। এরা বুঝে যেত, এটা কিন্তু ভুল ধারণা, আমরা একেবারে বলে ফেলে দেওয়ার মতো না। এটা ধারণাটা এরকম এটাকে সিলেক্ট করার দরকার। জি জি। মানে এরা মনে করে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে যাদেরকে দেখে এরা বড় হুজুর, এরা এদের প্রতি আসক্ত। এদের বাইরেও যে আহলে এলে মাল্লা ওয়ালা দিনদার বুজুর্গ খাঁটি আল্লাহওয়ালা যারা আছেন, ওনারা নসিহত করেন, ওনাদের নসিহতের আসর আরো বেশি। এটা তো তারা দেখে না, বোঝে না। এদেরকে তো আমরা বুঝাইতে সক্ষম হবো যখন আস্তে আস্তে এরকম এদের কথার মাধ্যমে এই বিষয়গুলো আমরা সমাজের ভিতরে আস্তে আস্তে চালু করব, তখন কি এদের কাছে হক না হক, সত্য মিথ্যা এবং মূল বাস্তবতা তাদের সামনে ফুটে উঠবে। এখন বিষয়টা আমরা যখন আমি চিন্তিত, বাস্তবে চিন্তিত, এদেরকে আমি কিভাবে বুঝাবো? মানে এখন আসবে না আবার বলছে নাকি? আসবে কি আসবে না সন্দেহের মধ্যে হয়ে গেছি। এবং আগামী বছরের জন্য একজন মৌলবী সাহেবের দাওয়াত দেওয়ার জন্য বলছিল, ওই জন্য একটা কাহিনী। ওনার নাম কি? মুফতি ইমরানুল হক লক্ষ্মীপুরী সাহেব। লক্ষ্মীপুরী সাহেব, ওনার ফরম, ওনার কি ওনার ফরম আছে। উনি প্রোগ্রাম নেবেন 500 থেকে 600 পুরো বছরের জন্য। উনি ফরম বিক্রি করছেন 3000। কত করে ফরম? ফরম মনে করেন 50 টাকা, ফরমের দাম বেশি না। তো ফরম 50 টাকা নিবেন, মাত্র মাহফিল 500 থেকে 600। উনি ফরম বিক্রি করছেন 3000 উপরে। 3000 উপরে। এখন মূল বিষয় এটা না, আমার সাথে একজন এলাকার যুবক ছিল, এই প্রশ্ন করলো, হুজুর ফরম যখন পূরণ করে জমা দিয়েছে, তাহলে আমাকে প্রোগ্রাম তো কনফার্ম হয়ে গেছে নাকি? না,
এটা বলছে কর্তৃপক্ষের পক্ষ থেকে 2 মাস পরে জানানো হইব। এটা যাচাই বাছাই করবে। হ্যাঁ, এখন হে যে ইউটিউবে ওয়াচ টাচ শুনি হ্যাঁ হ্যাঁ সেই আলোকে কিছু বুঝতে তার হয়েছে, হ্যাঁ। আমার প্রশ্ন করে হয়েছে যদি আমাদের প্রোগ্রাম হুজুর গ্রহণযোগ্য না হয়, না আসেন, তাহলে আমরা 50 টাকা দিয়ে যে হরম কিনছিলাম, এই হরমের 50 টাকা হিরে দিবনি না, না, এটা কি যায় জীবনী? হ্যাঁ, এটা তো আমি ভাবার কি বিষয়। করি? এটা তো আমি তো ভাবার- না তাই আর তো অবাক বিমর হয়ে গেলাম। এই সব কিছু মিলে হুম। এখন ফেরেশানিতে আছি, তাহলে এলাকার যুবকরা ছাড়তে পারতেছি না, তাহলে আমরা বক্তাদের সাথে উদ্যোগ নেই, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে এই সমস্ত কন্ট্রাক্টদারি বক্তাদেরকে, এই সমস্ত মানে এই বাজেট যারা করে বক্তা, এদেরকে আমরা বাইপাস করবো। কেমনে করবেন ভাই? এলাকা থেকে সবাই সবার সমাজের ভিতরে বুঝাবো। বাড়ি বুঝার মাধ্যমে যে যে দেখে তা করে ওয়াজ করে, হ্যাঁ না হাত দিলি দিয়ে তাকুয়ার খেলাম কেন হারিয়ে না, আল্লাহ আমারে মাফ করে দেখি, এই দায়িত্ব যেহেতু নিছি, আল্লাহ বেজ্জতি থেকে হেফাজত করে। আর সামনের দিকে এই সমস্ত ফলাইনের কথার মধ্যে নাই, এগুলো ইসলামিক কনসার্ট করুক, অন ইসলামিক কনসার্ট করুক, যেটা করে এগুলো, কারণ আমার ইজ্জত বাঁচাইতে হবে।